আপনার যিনি জীবন সঙ্গী ছিলেন তিনিও একজন নামকরা নায়ক ছিলেন, খুব জনপ্রিয় জি, ছিলেন, খুবই জনপ্রিয় এবং হ্যাঁ সুদর্শন সুদর্শন ছিলেন। জি, তার প্রসঙ্গে তার সঙ্গে পরিচয় হওয়া এবং মানে পরিচয় তো ফিল্মেই হয়েছে, ফিল্মের মাধ্যমে হয়েছে। তো এখন যেমন প্রেম করে মেয়েরা ছেলেরা, ওরকম প্রেম না আমাদের প্রেমটা। আমি এটা বলতেও চাই না যে এখনকার অপবিত্র বা পবিত্র, এটা সম্পর্কে আমি যেতে চাই না, কিন্তু আমাদের প্রেমটা ছিল তখন পবিত্র আর কি। তো আমরা তখন তো টেলিফোন ছিল না, কিছু ছিল না, দেখা সাক্ষাৎ হতো না, আমরা তো সারাদিন ব্যস্ত থাকতাম, ওই শুটিংয়ে যা দেখা হতো আর কি। তো একদিনে 67-এ আজিম সাহেব আর কি মাকে প্রপোজাল দিল যে, মাকে মাসিমা ডাকতো তখন তো, খালাম মা কিংবা মাসিমা, যেহেতু মা হিন্দু বলে মাকে মাসিমা ডাকতো, বলে মাসিমা। আর ও খুব ডেসপারেট ছিল আর কি, কাউকে ভয় করতো না আর কি, যেটা মুখে হাসতে বলে ফেলতো, কিন্তু শ্রদ্ধা সম্মানটা ছিল তার প্রতি আর কি, সবার প্রতি, যে মাসিমা আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তখন মা বলল যে, তার আগে এমনিতে আপনাদের দুজনের মধ্যে এটা মা তো টের পেয়েছে আর কি, টের পাওয়ার কথা সবাই জানে, টের পেয়েছে। তো একটু সেটা কোন সেট থেকে, কোন ফিল্মের সেট থেকে, এটা যদি একটুখানি এটা আমি সেট বলতে পারবো না, একটা ভালো লাগাটা তো ভালো লাগতে লাগতে তো ভালোবাসা হয়, ভালোবাসার কিন্তু ফট করে হয় না। জি জি, একটা মানুষকে দেখলে ভালো লাগে, তার চলা ফেরা ভালো লাগতে লাগতে কিন্তু ভালোবাসা হয়। তো যাই হোক, আমরা একসাথে অনেক ছবি করেছি, আমি আর আজিম সাহেব রাজ্জাকের সাথে অনেক ছবি করেছি। আজিম সাহেবের তো ভালোবাসা হয়েছে, কিন্তু রাজ্জাককে ভালো লাগতো, রাজ্জাককে ভালো লাগতো, তার সাথে অভিনয় করতে ভালো লাগতো। তো মাকে যখন বললো, মা বললো যে আমি তোমার হাতে আমি দেবো না, তোমার বাবাকে আসতে হবে, তোমার মাকে আসতে হবে, তাহলে আমার মেয়েকে দেবো। কারণ মা স্বাভাবিক, মা চিন্তা করছে আমার মেয়ে হিন্দু, সে যদি একটা মুসলিম ঘরে যায় তাকে অত্যাচার হতে পারে, তাকে অ্যাকসেপ্ট না করতে পারে, এটা তো মায়ের মন তো চাপ বলবে আর কি। তো আজিম সাহেব ওই দিন কয়েকদিন পর তার আব্বাকে নিয়ে আসলো আর কি, আমার শ্বশুরকে। আমার শ্বশুর আমাকে দেখলো, দেখার পর হেসে বলল যে আমার পছন্দ হয়েছে মেয়ে, আমার ছেলের সাথে আপনি আমার মেয়েকে বিয়ে দিতে পারেন। এবং হিন্দু মুসলিম নিয়ে কোনো রকম হয় নাই, বলে যে আপনার মেয়ের সাথে আমার বাসায় আমি আপনাকে কথা দিলাম যে কোনো অত্যাচার বা কোনো রকম অনীহা। তাহলে তো আমি বলবো সেই ওই সময়টা অনেক বেশি অগ্রসর ছিল মানুষের চিন্তা ভাবনা। এখনই তো হিন্দু মুসলিম বিয়েতে অনেক জটিলতা দেখা যায়, অনেক রকমের। কারণ তখনকার মানুষের মনটা খুব সাদা ছিল, তারা খুব একটু বোকাও বলবো না, মানে সরল ছিল, সাদা ছিল। তখন যে অত্যাচার হয় নাই তা বলবো না, কিন্তু মানুষের উপর অত্যাচারটা কম হয়েছে, অনেক কম। এখন তো টেলিভিশন খুললে খুনাখুনি, ওকে খুন করছে, ওকে ধরে গুলি করছে, এগুলো তো তখন ছিল না। আসলে তখন আমরা রাস্তায় মেয়েরা ঘুরে ফিরেছে, তারপরে স্কুলে গেছে, আমরা স্কুলে গেছি, কই আমাদের কোনো ছেলেরা টিটকারি মারে নাই। তো এখন মানুষের মানসিকতাই বদলে গেছে, অনেক বদলে গেছে। যত উন্নত হচ্ছে দেশ, পৃথিবী, ততই মানুষের জীবনযাত্রা, মানুষের মানসিকতা অবনতির দিকে যাচ্ছে। আপনারা তখন তো চলচ্চিত্রের প্রয়োজনে নাম পরিবর্তন করলেন, এরপরে কি বিয়ের প্রয়োজনে ধর্ম পরিবর্তন করতে হয়েছিল? না, ধর্ম তো পরিবর্তন করতে হয়েছে, মুসলিম ধর্ম, সেটা মাও করে নাই, বাধা দেয় নাই। পরবর্তীতে আসা যাওয়া বা যোগাযোগ? হ্যাঁ, আমার মা যেতেন, মা বিধবা ছিলেন তো, আর হিন্দু বিধবাদের তো মাছ মাংস খাওয়া নিষেধ ছিল। আর আজিম সাহেব মার জন্য আলাদা হাঁড়ি পাতিল আলগা করে রাখতো, যে কোনো মাংস পাতিলের জন্য তার রান্না টান্না না হয়। এবং আমার শাশুড়ি আমাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার ননদ, ছোট ননদ, বড় ননদ, আমার সাথে কোনো দিন তাদের, এবং এটা ক্যামেরার সামনে বলে বলছি না, মানে বাইরেও বলি, তাদের সাথে আমার কোনো সময় কোনো কিছু মানে অশোভন কিছু হয়নি, কখনো হয়নি।